চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা নিয়ে যেটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড কোচ জুয়ান পেড্রো পেনালিকে নিয়ে। এই খবর সূত্রে বা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে বা ঘোরাঘুরি করছে প্রচুর পরিমাণে এমবিএসজি শিবিরে সার্জিও লোবেরাকে বিদায় জানিয়ে তাকে বাদ দিয়ে জুয়ান পেড্রো বেনালিকে এমবিএসজি শিবিরের মরশুমের নতুন কোচ করা হবে বা তার সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে। এবং নর্থ ইস্টের সঙ্গে যদি তার চুক্তিপত্র শেষ করতে চায় বা নর্থ ইস্টকে যদি কোনো রকম লোন ডিল করে তাকে যদি দলে নেওয়া যায়, সেরকমই কথাবার্তা হচ্ছে। এবং অবশ্যই শুধু জুয়ান পেড্রো বেনালি নয়, মোহনবাগানের তত্ত্বাবধানে আরও কিছু কোচেসের নাম আছে, তাদেরকে আনতে পারে এবং হাবাসকে আনতে পারে। হাবাসকে না আনার চান্সটাই বেশি, কারণ হাবাসের বয়সও অনেক হয়ে গেছে। ইদানিং সময় ইন্টারকাশির লাস্ট কটা ম্যাচে কিন্তু তিনি ছিলেন না উপস্থিত কোচিংয়ে, এবং হাবাসকে আনবে বলে আমার মনে হয় না। এই জুয়ান পেড্রো বেনালিকে কিন্তু টার্গেট করেছে মোহনবাগান, এবং জুয়ান পেড্রো বেনালি ছাড়াও আরও অনেক ভালো কোচেস তাদের টার্গেটে রয়েছে। দেখা যাক কোন কোচকে মোহনবাগান তাদের নেক্সট মরশুমের জন্য দলের হেড কোচ হিসেবে নিয়ে আসে। কারণ সার্জিও লোবেরার সঙ্গে আমার মনে হচ্ছে আর বেশি দিন চুক্তি থাকবে না, সার্জিও লোবেরাকে বিদায় জানাবে। এবং সার্জিও লোবেরার নতুন কোচ এলো, কোনো রকমই সফলতা দিতে পারলো না, বেসিক্যালি দলটাকে চ্যাম্পিয়ন করতে পারেনি। কিছু সহজ ম্যাচ কিন্তু হেরেছে তার দোষে, সেই কারণেই কিন্তু কোচকে বাদ দেবে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে। এমবিএসজি শিবিরের গোলকিপার বিশাল ক্যাথ কিন্তু একটা বড় পুরস্কার পেয়েছেন। তো গোল্ডেন গ্লাভস কিচ্ছু আইএসএল থেকে তিনি পাননি, তিনি কিন্তু পেয়েছেন অবশ্যই এমবিএসজি স্কিল অফ দ্য ম্যাচ। অসাধারণ স্কিল দেখিয়েছে প্রতিটা ম্যাচে, স্কিলের মাধ্যমে কিন্তু তিনি বল সেভ করেছেন। গোল্ডেন গ্লাভস কিন্তু জেতার দৌড়ে কিন্তু সবসময় বিশাল ক্যাথ ছিল, তার যা সেভ, তার যা কোয়ালিটি, তাতে কিন্তু তিনি গোল্ডেন গ্লাভস জিততে পারতেন। সেটা ইস্ট বেঙ্গলের গোলকিপার প্রফুসন গিলকে দেওয়া হয়েছে অ্যাজ এ চ্যাম্পিয়ন টিম বলে। তো মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথকে দেওয়া হয়নি, বিশাল ক্যাথ পুরস্কার পেয়েছে এটাই, তিনি কিন্তু এমবিএসজি শিবির থেকে স্কিল অফ দ্য ম্যাচের পুরস্কারটা পেয়েছেন। কারণ তিনি যেভাবে সেভগুলো করেছেন লাস্ট কটা ম্যাচে আমরা দেখেছি, অবধারিত গোল তিনি বাঁচিয়েছেন, ঝাঁপিয়ে বাঁচিয়েছেন। হেড টু হেড, গোলরক্ষক আর স্ট্রাইকিং লাইনের প্লেয়ার যে গোল করবে, সম্মুখীনে কোনো রকম মোহনবাগানের ডিফেন্স নেই, ফাঁকা জায়গায় সেখানে শট মেরেছে, সেখানে কিন্তু বিশাল ক্যাথ সেভ করে দেখিয়েছে। তো সেই কারণেই তাকে এই পুরস্কার দেওয়া হলো এমবিএসজি শিবিরের তরফ থেকে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু ছাড় পেয়ে গেল, বা আনোয়ার আলীকে নিয়ে কোনো রকমই কিছু করা হলো না। আনোয়ার আলী কেন ছাড় পেল? তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, আনোয়ার আলী কেস নিয়ে প্রচুর পরিমাণে জল্পনা চলছিল মোহনবাগানের সঙ্গে। এই কেসটার কিন্তু কোনো রকমই সফলতা কিছু পেল না, না মোহনবাগানকে কিছু জরিমানা করতে হলো, না ইস্টবেঙ্গলকে কিছু জরিমানা করতে হলো, না আনোয়ার আলীকে অ্যাবসেন্স থাকতে হলো। আনোয়ার আলী একটা বেআইনি কাজ করে কিন্তু তিনি ইস্টবেঙ্গলে বরাঙ্গর খেলে যাচ্ছেন, দলের সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছেন, সেলিব্রেশন করছে, আনন্দ করছে। কারণ মোহনবাগানের সঙ্গে যেটা খারাপ করেছে সেটা হচ্ছে তার সঙ্গে তার চুক্তি শেষ হয়নি, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে চলে গেছেন। এই জিনিসটা, এই কেসটা কিন্তু পুরোপুরি ধামাচাপা পড়ে গেল, কোনো রকমই কিছু হলো না আমরা দেখতে পেলাম। তো আনোয়ার আলী কেসটা নিয়ে যে কোনো একটা ডিসিশান অবশ্যই আসা উচিত, সেটা কবে হবে সেটা জানা যাচ্ছে না। কারণ ইদানিং সময় আনোয়ার আলী দাপিয়াই কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে প্রতিটা ম্যাচ খেলছেন এবং কোনো রকমই প্রবলেম ক্রিয়েট তিনি করছেন না, প্রবলেম ক্রিয়েটেও করছেন না। তো দেখা যাক আনোয়ার আলী কেসটা নিয়ে এবার কোনো কিছু হয় কি না। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে যে আপডেটটা দেবো, অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের চুক্তি বৃদ্ধি হচ্ছে। বেসিক্যালি তাকে কিন্তু আরও এক মরশুম রাখার, 1 বছর রাখার কিন্তু চিন্তাভাবনা করছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। কারণ তিনি কিন্তু 22 বছর পর খরা কাটিয়ে ট্রফি জিতিয়েছেন, এত বড় লিগ আইএসএলের মতো টুর্নামেন্ট কিন্তু সেই কিন্তু জিতিয়েছেন। সেই কারণে তার সঙ্গে একটা চুক্তি বৃদ্ধির কথাবার্তা চলছে, দেখা যাক চুক্তি বৃদ্ধি হয় কি না অস্কার ব্রুজনের সঙ্গে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের। তাহলে কিন্তু আরও এক মরশুম আমরা ইস্ট বেঙ্গলের কোচিং হিসেবে অস্কার ব্রুজনকে আমরা দেখতে পাবো।
যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার